হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে মোটের উপর দিনটা এইভাবে শুরু হলো আর দেখো কি অবস্থা। বুকানের কি কি শুরু করেছে বুকান, এরকম প্রত্যেক দিন করে থাকে। তোমরা দেখতে থাকো আর এরপরে বুকান কি বলছে একটু শুনে নাও। হেডফোনটা দে। আর এটা কি করেছিস বাবার পিঠের ওপরে? যাতে উঠবে না তাই আমি করে দিয়েছি। বাবা একবার টাকাই দেখো। বাবা একবার পাশে তাক। এই রকম কাণ্ড কারখানা করার পরে আমরা কিন্তু সবাই উঠে পড়েছি। উঠে পড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে রান্নাঘরে এসেছি হচ্ছে বাটার টোস্ট করব। অনেক দিন বাদে রুটি আনা হলো। বুকান আর আমি খাবো, বুকানের বাবা খাবে না। বুকানের বাবা আর পাউরুটি খাবে না বলেছে, সেই জন্য। যাই হোক, পাউরুটি হচ্ছে আমার খুব একটা ফেভারিট জিনিস। আমি খাবো আর বুকান খাবে। বুকানকে দেবো হচ্ছে বাটার দিয়ে, আমি চা দিয়ে খেয়ে নেবো। সেই জন্য এই পাউরুটিকে একটু সেঁকে নিয়ে বাটারটা লাগিয়ে দেবো। আমুল লাইট যেই বাটারটা নিয়ে এসেছিলাম সেদিনকে, সেইটাই। আর এই যে এরকমভাবে সেঁকছি। আর এরপরে কিন্তু আমি চা বসিয়ে দেবো। ওর বাবা বসে আছে চা খাবে বলে। চা খেয়ে কালীঘর মুছবে আর একটুখানি ঝুল টুলও ঝাড়ার মতন ইচ্ছা আছে। দেখি কত দূর কী করতে পারি। তারপরে রান্নাবান্নাও করতে হবে। যা করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের চা খেয়ে দেখো চলে এসেছি এই যে আমাদের রাস্তার ধারে। একটা দাদা যাচ্ছিল এখান দিয়ে। আমার মশারি কিনতে হবে, প্রত্যেক বছর এই মশারি আমার কিনতে হয়। সেই জন্য দেখো মশারি কিনবো বলে চলে এসেছি। এই দাদার ভ্যান থেকে মশারি কিনছি, দরদাম করে কিন্তু কিনতে হবে মশারি। সেই জন্য উনি বলছেন যে একটা মশারি, এই মশারিটা ভালো না খারাপ, এটা এরকম বলছে। যাই হোক, দেখা যাক। প্রথমে ভেবেছিলাম নিতে পারবো না, কিন্তু পরবর্তীতে লাল মশারিটাই নিয়েছিলাম। একটু দাম নিয়ে অসুবিধা হচ্ছিল, তবে দেখো বন্ধুরা মশারি টশারি কিনে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর এখানে রান্নার জোগাড় যন্ত্র সব করেই নিয়েছিলাম আগে। আলু কেটে রেখেছি অনেকগুলো। আজকে রান্না করব মটন, একদম পাতলা মটনের ঝোল করব আলু দিয়ে, বেশি করে আলু দিয়ে। কারণ মটনটা কম আছে, আলুটা বেশি দিয়ে করতে হবে। আর যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে, আর মটনের দাম, মটন তো আমাদের মতন সাধারণ মানুষের একদমই খাওয়ার ধরাছোঁয়ার বাইরে। আমরা সাধারণত চিকেনই খেয়ে থাকি, কারণ এত দাম দিয়ে খাওয়া হয় না। যেটা সত্যি সেটাই, যে আমাদের মতন সাধারণ ঘরের মানুষদের এই খাসির মাংস কিনে খাওয়াটা বিলাসিতার মধ্যে পড়ে। আর সেই জন্য আমরা কিন্তু খুব একটা কিনে খাই না। অনেক দিন বাদে বাদে হয়তো এক আধ দিন আনা হয়। এইটাও মনে হয় প্রায় 6-7 মাস হয়ে গেছে আমরা আনা হয় না, এই অনেক দিন বাদে আনা হলো। হ্যাঁ, দিদা বাড়িতে গিয়ে খেয়েছিলাম একবার, কিন্তু এমনি আমরা সাধারণত এনে খাই না। আর তার কারণ হচ্ছে এত পরিমাণে দাম, 700-750 টাকা দিয়ে মটন খাওয়া হয় না আমাদের। আর এদিকে বৌদি কিন্তু কাজে চলে এসেছে। বৌদি আজকে একটু তাড়াতাড়ি এসছে। বৌদির হচ্ছে নিমন্ত্রণ আছে এক বাড়িতে, সেই জন্য এখানে খানিকটা কাজ করে দিয়ে চলে যাবে। তারপরে আবার যা থাকবেন সেগুলো হচ্ছে সন্ধেবেলা এসে করবে। আমি কিন্তু কথা বলতে বলতে এই মটনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় তো লাগবেই, খাসির মাংস হতে সময় লাগে। সেই জন্য মাংসের থেকে আলু বেশি, আলু অনেকগুলো আলু কেটে দিয়েছি, যাতে অন্তত হয়ে যায় 2 দিন আর কি। এবেলা খাবো, রাত্রেবেলা খাবো না, আবার পরের দিন যাতে খেতে পারি, সেই কারণে আর কি। আর এইদিকে বুকানের স্নান হয়ে গেছে। বুকান কিন্তু ওয়েট করছে মাংস খাওয়ার জন্য। আজকে অনেকটা দেরি করেই মাংসটা আনা হয়েছে, সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে আমাদের রান্নাবান্না করতে। বুকানের কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। আর বুকান একদম স্নান করে বসে থাকতে পারে না, সেই জন্য কিন্তু বারবার রান্নাঘরে যাচ্ছে আর আসছে, এই করছে। আর ওর বাবার সাথে খেলা করছে। ওদিকে টিভিতে চলছে বাটুল দ্য গ্রেট। ইদানিং দেখছি একটু বাটুল দ্য গ্রেট দেখছে, নইলে তো ভ্ল্যাড নিকি বলে একটা হয়, সেই একটা ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটাই দেখে সাধারণত। আর ওই দেখো দেখো কী করছে। আর এদিকে আমার কিন্তু এই যে বৌদি এদিকে কাজকর্মগুলো করছে আর আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। চলো চলো রান্না করি, পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি। আর আজকে শুধুমাত্র কিন্তু মাংস ভাত, আর কিচ্ছু না। আর এই যে অনেকটা ঝোল করেছি, বললাম না যাতে ঝোল দিয়েই খাওয়া হয়ে যায়। এবেলা খাবো, পরের বেলা খাবো না, আবার পরের দিন যাতে হয়ে যায়। বুকানের তো লাগবে পরের বেলাতেও,
আমরা খাবো না, এই আর কি। আলু দিয়ে দিলাম আর 2-3 পিস মাংস দিয়ে এই ওকে ওর বাবাকে দিয়ে দিলাম। এবার আমিও নিয়ে নেব, আমিও 2 পিস মাংস নেব আর একটা আলু নেব, আমারও হয়ে যাবে এই দিয়ে। তবে মাংসটার আজকে তেল কম হলেও আজকে একটু মাংসটায় তেল কম হয়ে গেছিলো, আর একটু তেল দিলে ভালো হতো, দেখতে সুন্দর হতো, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর অনেক দিন বাদে খাচ্ছি, গরম গরম মাংস ভাত, দারুণ লেগেছিল খেতে। আর এখন কিন্তু বেশ অনেকটা বেলা, 4টে 4:30 বেজে গেছে। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি, দেখা হচ্ছে সন্ধেবেলায়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা এখন চলে এসেছি রান্নাঘরে। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে মাইক বাজছে, সেই জন্য ভিডিও করাটা পসিবল হয়ে উঠছে না। আর এই দেখো, এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করব, সেই জন্য আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি। আর রুটি করব আজকে, রুটির জন্য এখানে আটা নিয়ে নিয়েছি, আটাটা মাখবো। আর বুকানি বাবা এই মাত্র দোকান থেকে চানাচুরটা আনলো, সেই জন্য এখনও ঢালা হয়নি। আর এখানে দেখো এই যে পেঁয়াজটাও কেটে নিয়েছি। বৌদি তো কাজ করে চলে গেছে, বাসন টাসন সমস্ত কিছু তুলে পরিষ্কার করে নিয়ে এই যে গামলার মধ্যে ওটা রেখে দিলাম। আর আজকে না রান্নাঘরটাকে পরিষ্কার করেছি, ঝুলটুল ঝেড়েছি, এই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকাচক। একটু মাইকটা বন্ধ হয়েছে, সেই জন্য কিন্তু একটুখানি কথা বলতে পারছি, নইলে কথা বলার মতন পরিস্থিতি ছিল না। এখানে যে ফুলদানিটা ছিল আর রাখবো না ভাবছি, ওখানে প্রচুর নোংরা জমছে, সেই জন্য দেখো উপরটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এই দিকের ওপরটাও দেখো এরকমভাবে, ওই বড় ফ্লাক্সটা তো লাগে না, সেই জন্য ওই কোণার মধ্যে রেখে দিলাম। আর এই যে কালকে ওর বাবা ট্রেনের থেকে এই দেখো এই টাইপের হুকগুলো কিনে নিয়েছিল, এই জন্য এটা তো আগে দড়ি দিয়ে বাঁধা ছিল, তোমরা দেখেছো, সেটা কীরকম ঝুলিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো একটা দিয়ে এটা ঝুলিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটা আরও দুটো আছে, কোথায় কোথায় দেখি, আর দুটো কোথায় রাখি, এরকমভাবে এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাটারটাকে ফ্রিজে ঢোকাতে হবে, ভুলে গেছি, সকালে বের করেছিলাম, একদম ভুলে গেছি বাটারটা ফ্রিজে ঢোকাতে। যাই হোক, কাজকর্মগুলো করি, আটাটা মাখি, তরকারিটা মানে ভাজাটা বসাবো যখন, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে জবা শুনু এখানে বসে আছে, ওদিকে বসে আছে হচ্ছে জবা, চুপ কর, ওদিকে খেলা হচ্ছে, খেলতে এসেছে। এখানে একটা বই চলছে, পলাশের বিয়ে নাকি। আর চলো বাটারটাকে ফ্রিজে ঢোকায়, এই যে বাটারটা ফ্রিজে থাকলো। আর ডিমটাও নিয়ে যাই, ডিমটা তো আমার লাগবেই। 3টে ডিম নিয়ে নিলাম, ভাজাতে দিতে হবে, সেই জন্য চলো। আর আজকে এত গরম, আজকে বলে না, একটু 2 দিন ধরে এত গরম পড়ছে, মানে কোনো রকম মুখের হাল থাকছে না। আর এই দেখো চুলটা আজকে বেঁধে নিয়েছি জবার কাছ দিয়ে, একদম উঁচু উঁচু করে, যাতে ঘাড়ের কাছে না থাকে। আর তাহলে চলো সমস্ত কিছু করে নিই, তারপরে আবার তোমাদের সামনে সমস্ত কিছু করে রান্নাঘরের বাসনপত্র মেজে নিয়ে একটুখানি গা ধুয়ে নিলাম, নিয়ে এবার চলে এসেছি খাবার দাবার খেতে। এখানে একটা রুটি নিয়েছি, আর যে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম সেটাই নিয়েছি। আর সেই পয়লা বৈশাখের রয়েছে 2টো লাড্ডু, এই দুজনে 2টো খাবো। আর ওইদিকে ও খাচ্ছে, আর ওইদিকে কি একটা বই হচ্ছে, সেটা ওর বাবা দেখছে, আমি যদিও একটু বাদে ফেসবুকটা একটু দেখবো আর খাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে টাটা, আবারও দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর যারা খেলছিল তারা কিন্তু বাড়ি চলে গেছে, বুকানো শুয়ে পড়েছে। তাহলে টাটা বন্ধুরা, শুভরাত্রি, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।